বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহর নাম ধরে কইলাম, ইয়া আল্লাহ, আমার আল্লাহর গাছের এই অক্সিজেনের গরমের মাঝে ভাল লাগে না, শরীরে শক্তি দরকার। কাঁঠালে আছে পুষ্টিগুণ, ইয়া আল্লাহ কাঁঠাল খাইতাম। কাঁঠালে শরীরে প্রচুর যদি হজম করার ক্যাপাসিটি থাকে তাহলে কাঁঠাল খাওয়া উচিত। ইয়া আল্লাহ আমি বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখ মাসের প্রচণ্ড গরমের তাপে গ্রাম্য প্রকৃতির পরিবেশে আমি যেমন কালকে অর্ধেক খাতা শেষ করছি, আল্লাহ এলে আমার প্রচুর ঘুম হয়েছে। খাতার আছে পুষ্টিগুণ, শুনলে সবাই শুন। যখন গাজার ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে নিরাপত্তার নারী শিশুকে মারছে, হাসপাতালে করা হাসপাতালগুলো তো ইসরায়েলি নেতানিয়াহুর আক্রমণ চলছে। রহমান রহিম। দেখুন, আমরা কাঁঠাল আছে পুষ্টিগুণ, ইনশাল্লাহ কাঁঠাল খুব ভালো জিনিস। কাঁঠালের রেসিপি বা কাঁঠাল এমন এক পুষ্টিগুণের খাদ্য, সবচেয়ে শক্তি প্রাণ হইল কাঁঠালের, যদি হজম করা যায়। মনটা খারাপ, আল্লাহ বিশ্ব শান্তি হন না। আজ আমেরিকার বিশ্বমূল্য যদি ইন্ডিয়ায় 12টা কারণে, ইন্দো প্যাসিফিক ট্রিটি 12টা কারণে বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরিয়ে দিতে পারছে না ভারতে গিয়া পিতার হাঁস খাইছে, দিগবাজি খাইছে, তাই আল্লাহ অন্যদিকে মাইর দিয়া দিয়েছেন আমেরিকারে। আমাদের বাংলাদেশের মানুষ বড় আশা করছিল গণতন্ত্র ফিরে আইব, আর গণতন্ত্র যেখানে বাংলাদেশে বেহাল। কাঁঠালের আটা মতো ভারত আমেরিকার ফিরিতি কাঁঠালের আটা লাগে পরে ছুটে না, এখনও ছুটাইছে কিনা জানি না আমেরিকায়। বিশ্বে আমেরিকায় মাইর খাইব। আর এশিয়ায় আমেরিকার মধ্যপ্রাচ্যে আমেরিকা পুরা সংকটে। আল্লাহর আমেরিকা মানবাধিকার দেশ, কিন্তু গাজায় মানবাধিকার ভুলন্টিত। ইহুদিরা নাকি, আজকে সকালে পোস্ট পাইলাম, ইহুদি মেয়েরা নাকি রাত্রে উলঙ্গ হয়ে শোয় না, কাপড় পরে শোয়। ভালো, তারা হয়তো দাউদা ইসলামের, মুসা ইসলাম যে নবীকে মানে বা এক আল্লাহর বিশ্বাস করে। সবচেয়ে বড় জিনিস হইল, আজকে কইবেন আপনি কাঁঠাল খাইলাম, এর মধ্যে খেনে কইলাম কাঁঠালের আটা। ভারতে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক মোদি চাম্পি দিয়ে খাটালে আটার মতো লাগলে ছুটে না, এখন ছুটাইতে পারছে। আল্লাহ, আমি খাটাল দিয়া টুনানা করলাম। আমরা শেখ হাসিনা ভাই খাটালের রেসিপি বানায়, খাটাল সত্য। আমি ভাই এগুলা বুঝি না, আমি খাটাল খাইলাম গরমের মাঝে। খাটাল হজম করতে পারলে সবই ভালো। বাংলাদেশে যে ভারত পেটের নিয়ে দিছে, এটাকে হজম করতে পারবো, আমরা সবই পারি, বুঝছেন। আমি আজকে আমরা গ্রামে আছি, আমি আপনার দেখুন অনেক কাঁঠাল ধরছে। এই যে আমার 2টা কাঁঠাল, ওই আম গাছ ধরছে, ওই আর একটা কাঁঠাল গাছ। এখানে ভালো পুকুরের মধ্যে অনেক মলা মাছ হয়। আমেরিকার যে বুদ্ধাঙ্গুল দেখা যায়, বাংলাদেশে ভারত নিয়ে গেছে পেটের মধ্যে, এটাকে হজম করাটা সোজা, হজম হয়ে যাব। আমি সপ্তাহ হজম করতে পারবো, কাঁঠাল খাইতাম। আল্লাহ দিলে, আল্লাহ আমার সে শক্তি দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল নাম, আল্লাহর হাজির নাজির যাই নামে খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রচণ্ড এই বৈশাখের মাঝামাঝি আমি কাঁঠাল খাইলাম। প্রচণ্ড গরম, মানুষে খায় কাঁঠাল হজম হয় না, কে বলছে হজম হয় না? আল্লাহর নাম ধরিয়া আল্লাহ সব কিছু হজম হয়। আমি তো কালকে থেকে কাঁঠাল অর্ধেক খাইছি ইনশাল্লাহ। ইমান মজবুত থাকতে হইব, যে কোনো ফল খাইতে ইমান মজবুত খাইতে হইব, যে আল্লাহ যখন দিছেন গরমের মাঝে খাইব। শীতের জীবনে তো কাঁঠাল পাওয়াই যায় না, গরমের দিনে জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী মধু। আমাদের সিলেটি রেওয়াজ আছে, শ্বশুরবাড়ি থেকে আম খাটালি আয়,
কত কিছু আয়, কাঁঠাল আয়, আনারস আয়, আম আয়, কত কিছু আয়, খই আয় লগে আহারে। প্রচণ্ড ঘুম হইব আমার, খাদ্য থেকে খাইয়ে প্রচণ্ড ঘুম হইব এবং খাদ্য শক্তি, খাদ্য প্রাণ, ভিটামিন, প্রচুর ক্যালোরি আছে কাঁঠালে। আল্লাহ তোমার হয়েছে, সন্ধ্যা ফেরা তো এসছি, কোথা খাই মনে আল্লাহ। আটা ভাল খাইলে এজনে এজন আমার কয় চাহ তার বাড়িত বলে তোর বউ আনছে তার ছেলের লাগি। আমার বউয়ে কয় গান গায়, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবে কেন কয় না কথা বউ। ও গ্রামেও সন্ত্রাস চাইছে, বউ কথা হয় না, কয় সন্ত্রাসী বলে ছোটোর দিকে আসে, নতুন বউ বিয়া করে আনছে, সন্ত্রাসী নিয়ে যাই বলি। সন্ত্রাস এমন গ্রামেও আইছে সন্ত্রাস। আতা ফল দিকেও গানটা মনে হইল, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কয় না কথা বউ। বউয়ে কথা চাই দিছে, সেনে সন্ত্রাসী যদি তা বউলে লিয়া যায় গে। বউয়ে চুপ করে, কয় না কথা কইও না। হইল গ্রামের আতার ফল আহারে আল্লাহ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কয় না হয়। দিন একবার আমার চাইছে সাপ রাত্রে বলে তার বাড়ির তার বউরে আনাইছে ছেলের বিয়া করিয়া। আমার জামাইয়ে বলে কয় বউ এত আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কয় না কথা বউ। বউলে কথা হয় না এখানে গ্রামের সন্ত্রাসী আইছে, ইয়া তার বউরে নিবগি। বয়ে 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 মুখ বন্ধ করে আছে, করে আসতে পারি যাব। গানেও চলে না, গান বন্ধ। এখানে বউরে বউয়ে কথা হইলে বউরে লিয়ে যাইব কি। হায় রে গ্রামে কি সন্ত্রাস আইছে আজকে। যে নাই কোনো নজির। এখন সাবেক আইজিবির লাগে একজনের সংসদে কথা হয়, এত দুর্নীতি, এত টাকা কয় পুরা ইয়ে লিয়ে যাইব কি, গোলাপগঞ্জ কিনে ফেলতো, গোপালগঞ্জ। আরে এত টাকা পয়সা দেওয়া গোপালগঞ্জে বিভিন্নটা এত নিশ্চয়ই হাসিনার বা রেহানার সাথে খাতির আছিল, এর লাগি তো এরকম সাহস দিছে। আর এই মজার আতা ফল খাইলাম যে আল্লাহ। আমি ভাই যাই খাই আল্লাহ, আপনারা শুনুন, আমি নিজের দেশ বাড়ির সব টাটকা জিনিস খাইলাম, বাগান ফলাইছি। আরও পারবো। আমার কাঁঠাল গাছের গাছটা এত তুলিলাও, বেশি ভিডিও করার দরকার নাই। ও আম গাছটা তুললে
রেডি। অনেক কথা বলছিলাম, আবারও বলি শেষ সময়ে। ট্রাম্প মোদির সম্প্রীতি কাটালা আটা এবার শেষ হয়ে যাব। মোদির এবার খবর আছে ভারত, বাংলাদেশে হাসিনারে এবার খবর আছে, একটার সাথে আরেকটা। এপ্রিলের মধ্যে কেউ আল্লাহ জানেন, আমি কোনো ডেট মেনশন করি না, আমি সামরিক বাহিনী বিশ্লেষক নয়, তবে এবার হুঁচট খাইব মোদির হাসিনা তো মোদির অর্জন করে নিছিল, আমরা অর্জন করতে পারবো গরমের সময় কাঁঠাল খাই, হাসিনা মোদি পারবো না। এই দেশের মধ্যে আধ্যাত্মিক শক্তি আছে, যারা দেশটারে গিলা খাইব তারা বদহজম হইব, আর বদহজম শুরু হয়ে যাব, কাঁঠাল আটা ছুটতে যাইব। মোদির ফিরিতি, হায়রে ফিরিতি, বিষম ফিরিতি। আজ আমি যে একটা আমাদের জাতীয় ফল কাঁঠাল নাকি এটা মনে হয় কাঁঠাল, ইনশাল্লাহ আমরা কাঁঠাল এত পুষ্টিগুণ বাড়ব, কাঁঠাল খাইন, শক্তি সঞ্চয় করুন, দেশের সামাজিক শক্তি কোন পর্যায়ে আছে আল্লাহ জানে। নতুন মেরুকরণ হইব, ইরান একটা দেশ, অবশ্যই আমেরিকার, ভারতীয় অনেক বুদ্ধিজীবীরা কয়, আমাদের অনেকে কয় আমেরিকার দিন শেষ। আমেরিকা ভারতকে বিশ্বাস করে করে আজ ভারতের পেন্টাগন রাখছে শোয়াতে, পেন্টাগন বানাইছে, হীরা কমপ্লেক্সে বলে পেন্টাগন থেকেও নাকি শক্তি বেশি, তাই আমেরিকার সিআইএ বুঝক পেন্টাগন কি বানাইছে ভারত। পেন্টাগন, হায়রে পেন্টাগন, হীরা কমপ্লেক্স সোনা দানা নিয়া পেন্টাগন, তারা শক্তি নিয়ে আনিছে ভারতের সোয়াতে, গুজরাটের সোয়াত, হায়রে সোয়াত, বুড়ি আঙ্গুল দেখাইব আমেরিকারে। আমেরিকার খবর আছে এখন, রাশিয়া, চীন, ভারত, ইরান, তারা একজোট হয়েছে। আমেরিকার গালের থাপ্পড় মারলো, আমেরিকার গালে মারলো চর, আমেরিকান খাব্যে তরতর করে আমেরিকা, হ্যাঁ রে আমেরিকার দিন শেষ। আমি আর কিছু বললাম না, বিশ্বের নতুন মেরুকরণ হবে ইসলামী শক্তির সাথে। এবং যখন এই নেতানিয়াহু বিদায় হইব, তখন নতুন এক হয়তো এমন দিন আইব যে মুসলিমদের সাথে ইরানের যারা কঠোর ইরানি ইসরায়েলি যারা ধর্মবিরু ইহুদিরা, তারা আবার একটা যুগসূত্র হইব, নতুন মেরুকরণ হইব। তবে ভারত কয়েক টুকরা হইব ইনশাল্লাহ। ভারত মোদি, হাসিনা আর ট্রাম্প, সেই দিন গেছে, ট্রাম্প নাই এখন। করছে রাশিয়ান মাঝে মাঝে দেখি, আমি রাশিয়ার চিত্র রাত্রেবেলা দেখি, আল্লাহ, রাশিয়া শেষ নিতেছেন আরও, রাশিয়ার মধ্যপন্থী, রাশিয়া, চীন, দিল্লি, এটা আমাদের পিতার হাসকে নিয়ে এখন মানুষ চুপচাপ হয়ে গেছে। বাংলাদেশের গণতন্ত্রে ফিরিয়ে দিতে পারছে না, তখন আমেরিকা এটা সরে দিয়ে বিদায়, নতুন মেরুকরণে পড়ব বাংলাদেশ, চীন, রাশিয়া, ইরান, আর পাকিস্তান আইব কিনা জানি না, কাতারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি আমার চ্যানেলকে দেখুন, সত্য মূল্যবান কথা বললাম। আমিন আমিন।